গিয়ে 8টা বাজে, বিছনাবাটি তোলা হয়ে গেল। আর ওর পড়ানো আছে, ও এখন বললো যে আমি গোপালকে সেবা দিয়ে দিচ্ছি, কারণ আমার স্টুডেন্টরা ঢুকতে শুরু করে দিচ্ছে। আমি বিছনা তুলে দিচ্ছি। ভীষণ শরীরটা খারাপ, শরীরটা ভীষণ হাত পা ব্যথা হয়েছে, জানি না কেন। হাত পা ব্যথা বলতে 2 হাত আর পায়ের দিনগুলো ভীষণ ব্যথা হয়েছে। লেগের জন্য হয়নি, পরশু দিন লেগ করেছি, কালকে তো যোগা করে এসেছি, কিন্তু কালকে রাত্রি ওই ঘুমানোর পর মাঝরাতের থেকে খুব হাতে যন্ত্রণা হচ্ছিল। তো যাই হোক, এবার সকালে তো উঠলাম, এখন আস্তে আস্তে তো শরীরকে চালনা করতে হবে, কিন্তু শরীরটা একদমই আজকে দিচ্ছে না, বুঝতে পারছি না কি করবো, সারাদিন কি হবে না হবে। আর ও এদিকে গোপাল সেবা দিয়ে নিয়ে পড়াতে বসে যাক, তারপরে আমি এদিকে দেখছি চা ফা কে খেয়েছে না খেয়েছে, তারপরে ওকেও দিতে হবে, পড়াতে বসতে হবে। তো পড়ানোর পরে তো মনে হয় অলরেডি 1-2 জন এসে গেছে, কারণ আমি পাখার আওয়াজটা পেলাম, পাখাটা টাউন করে বেজে ওঠে। তো যাই হোক, আওয়াজ পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে চাদরটা ভাজ করে যাই পড়ানো ঘরে। Hi, hello, good morning friends and welcome back to another vlog of @the Paribaric channel. It's a brand new day and a brand new vlog. তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো, এবার আমি অবভিয়াসলি বসবো পড়াতে। দেখো মেশিন চালানো হয়ে গেছে, ও পড়াতে অলরেডি চলে গেছে, আর আমি এবার বসে যাচ্ছি আমার পড়ানো করিয়ে নিই। একটু দেরি হয়ে গেছে আজকে, আর বেশি কথা না বলে আগে পড়াশোনাটা করিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি, আর সারাদিন কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করছি। আপাতত এখন কাজটা সারি। আমি পড়িয়ে উঠে গেছি, এখনো চলছে। 10:30 বাজে, আমি পড়িয়ে উঠে কাজেও বসে গেছি অলরেডি। আর ওইদিকে ওর আরেকটা স্টুডেন্ট আবার চলে যাচ্ছে, এই যে ওর মনে হয় পড়া হয়ে গেছে, তাই জন্য ও বাড়ি চলে যাচ্ছে। আর বাকিরা পড়ছে 5 জন মতো, তাদেরকেও পড়াচ্ছে। আমার কমপ্লিট হলে তারপরে ব্রেকফাস্ট করবো, আমিও ব্রেকফাস্ট করিনি, ওর জন্যই ওয়েট করে। আজকে আবার একটু মেঘাচ্ছন্ন ওয়েদার, হালকা হালকা মেঘ করেছে, ভ্যাপসা গরম, মানে পুরো জাস্ট চ্যাট করছে, আমি চ্যাটে গরম। তো যাই হোক, সে আর কী করা যাবে, যেরকম ওয়েদার থাকার বলেই ছিল যে এই ঝড়টা চলে যাওয়ার পর নাকি গরম বাড়বে আবার, তো তাই হচ্ছে আপাতত। এদিকে আমার গাড়িটার ওই অ্যাক্সিডেন্টাল রিপেয়ারটা করতে দিতে হবে, ওটা এখনও দেওয়া হয়নি, ওটাকে টাইম বার করে গাড়িটা দিয়ে আসবো এক সময় পাচ্ছি না একদম, এদিক ওদিকের কাজে ফেসে যাচ্ছি, আর হয়ে উঠছে না কাজগুলো। যাই হোক, আজকে অনেকগুলো কাজ আছে, কিছু প্রজেক্টের লঞ্চ আছে, তো অফিসের চাপ আছে আজকে কাজে, সেগুলো সব করি। আর যা যা করছে সব তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো, দুপুরে খাওয়া দাওয়া হোক বা যা কিছু সারাদিন করছি সব শেয়ার করবো। আপাতত চলো কাজের দিকে একটু মন দিই। এই যে ম্যাডাম পড়িয়ে ঠড়িয়ে উঠে এখন ঘরে এসছেন, এসে আজ না রান্নার থেকে ছুটি। কেন, কারণটা বলো, রান্নায় দুপুরে কি হয়েছে, ফুল ডায়েট খাবার সেটা বলো। জানি না, আজকে তো বাপি আমাকে ছুটি দিয়ে, আজকে আমার শ্বশুর মশাই রান্না করেছে, আজকে আমার ট্রিট। আর সেটা যে কি রান্না করেছে সেটা দুপুরেই তোমরা জানতে পারবে, দুপুরেই জানতে পারবে, এখন বললে তো সব সারপ্রাইজ মাটি হয়ে গেল বলো। এমনকি সেই সারপ্রাইজটা নেওয়ার জন্য ম্যাডাম সকালবেলায় কিছু খানওনি, অলমোস্ট ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছেন, একটু বিস্কুট টিস্কুট খেয়েছো ওই আর। না, সেটা আমি সারপ্রাইজ তো আমি জানতাম না, আমি তো পড়িয়ে উঠে টাইমই পাওনি, আজ তোমার 6 জনকে পড়ানো ছিল, টাইমই পাওনি তুমি আজকে। না না, সেটা নয়, ভুলভাল কথা বলছিলাম, আমি তো পড়িয়ে উঠে রান্নাঘরে যখন যাচ্ছিলাম তখন আনন্দদা বললো যে তোমার আজকে রান্না বান্না করতে হবে না, তোমরা কিন্তু তোমাদের কোনো ডায়েটের খাবার টাবার করো না। আমি বললাম কেন, বললো কাকু রান্না বান্না করেছে। কি ব্যাপার, কি রান্না করেছে সেটা তো দুপুর বেলায় জানতে পারা যায়। সেটা আমি জানি, সেটা এখন আর বললে লাভ নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক চলো, এদিকে এই চলছে, আমার তো ওদিকে কাজ চলছে, বুঝতেই পারছো আমিও খুব ব্যস্ত আজকে কাজের চাপে। ওই সাইটটা লঞ্চ জাস্ট নাও করলাম, এখন টেস্টিং চলছে সাইটটার, যেটা তোমাদের বলেছিলাম। এই যে এখানটাতে আমি কাজ করছি কন্টিনিউ, এখন সাইটের স্পিড ফিড সব চেক হচ্ছে, এই সমস্ত কাজ হচ্ছে, সব মেল ফেল যাচ্ছে নাকি সমস্ত সেট আপ চেকিং হচ্ছে, সব কমপ্লিট হোক, তারপরে আবার পরের জিনিসে যাব, তারপরে একটু আরাম শান্তি পাবো এই আর কি। তারপর আরেকটা কাজ আছে, সেইটাও আরেকটা সফটওয়্যার নিয়ে কাজ হচ্ছিলো, সেই সফটওয়্যারটার লাইসেন্স কেনা হয়েছে, সেটাকে টেস্ট করতে বসতে হবে আমাকে আবার। এরপরে জামা কাপড় কাছাকাছি করে ও চলে এসছে একটু জামা কাপড় মেলে দিতে, আমাকে দিতে বলেছিল, আমি বললাম আমার এখন কাজের ব্যস্ততা আছে, পারবো না, তুমিই মেলো, আমি গিয়ে কাজে বসি, ও পড়ে নিক আর আমি গিয়ে আমার কাজগুলো সেরে নিই। ও বাবা, কিরম ব্যবসা গরম না গো আজকে, যা তা এখন চ্যাট করছে। বাবা আমি একটু মেলে দিলাম না বলে এত রাগ করছো, করো, আমি তো প্রায় দিন দিই, বন্ধুরা জানে আমি প্রায় দিন মেলি, আজকে না একটু তুমিই মেলে দাও। টায়ার্ড আমি একটু, কালকে রাত্রে ঘুমটা ঠিক ভালো হয়নি আমার আর ওর দুজনেরই স্নান ধান কমপ্লিট। এদিকে বাবা আর দাদা খেতে বসেছে, আমাদেরও খাবার দাবারও বাড়ছে।
খাবার দাবার নিয়ে ঘরে চলে এসেছি। আর আজকে এই দেখো যেটা বলছিলাম, স্পেশাল মেনু হচ্ছে খাসির মাংস আর ভাত খাবো আজকে। বাবা খাসির মাংস রান্না করেছে, খাসির মাংস দিয়ে ভাত খাবো আজকে। সিরিয়াসলি কাজ করতে করতে আমি যা হাঁপিয়ে গেছি। আজকেও সেই দুটো ল্যাপটপের কারবার, ওদিকে একটা চলছে এদিকে একটা চলছে। এদিকে যে ওয়েবসাইটটা লঞ্চ করেছি তার স্পিড টিড টেস্ট করছি, করছি, উফ, পরপর কাজ চলেই চলেছে, শেষ নেই আজকে। ও একটু রেস্ট নিয়ে উঠলো, এখন চুল টুল আঁচড়াচ্ছে। একটু পরে ও 6টায় জিমে যেতে চাইছে, কিন্তু 6টার মধ্যে আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো নাকি তাই ভাবছি। চেষ্টা করছি, রাগ করো না, ওরমভাবে তাকিও না। তুমি ওরমভাবে তাকালে আমার মনটা খারাপ হয়ে যায়, তুমি কেন সেটা বোঝো না। মেন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে চেষ্টা আমি করছি, কিন্তু কাজ অনেক আছে, তো দেখছি। এখন অনেক দূর হয়ে এসছে, এটাও চলছে এটাও চলছে, দুটো কাজ একসঙ্গে সামলাচ্ছি। একবার এখানে কাজ করছি, একবার সরে গিয়ে ওখানে কাজ করছি, আবার এখানে কাজ করছি, এরকমভাবে চলছে কন্টিনিউ আমার। আজকে করে নিই, দেখি, তারপর জিমে যাবো। জিমটা ভালো করে করতে হবে ওদিকে, নাহলে বিশ্বদা রাগ করবে আবার আমার ওপর। বিশ্বদা আমার জন্য তো আবার লিস্ট বানিয়ে দিয়েছে, কালকে ওই লিস্ট অনুযায়ী করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। 4 6 করে সেট দিয়েছে আমাকে। ফাঁকিবাজ তুমি যতই বলো না কেন, তো ফাঁকিবাজ ছিলাম, হঠাৎ করে এত চাপের জিনিস পড়ে গেলে চাপ লাগবে না সেটা করতে, সেগুলো করতে হচ্ছে সব। মানে ডাল শিখেছো তো? তার উপর দুপুরে তুমি সুন্দর সুন্দর খাওয়া দাওয়া খাওয়ালে। আমি তো রান্না করিনি আজকে। তুমি রান্না না করে থাকলেও খাবারটা তো তুমি বেড়ে দিলে। বেড়ে যেতে তুমি আমাকে বলো মা, আমি তো রান্না করিনি, রান্নাটা একদমই ভালো হয়। ওই আর কি, যাই হোক, হলো খেয়ে দিয়ে নিয়ে এবার এখন আবার জিমে যাওয়ার পালা হচ্ছে, টাইম আসছে, কাজ কমপ্লিট করি। জিম থেকে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এবার খাওয়া দাওয়া করবো। ও তাই জন্য খাওয়া দাওয়া রেডি করতে ওদিকে গেছে, তো রেডি করে আনুক, খাওয়া দাওয়া করে তারপর শোয়ার দিকে যাবো। তো আজকে আর ব্লগটা বিশেষ কন্টিনিউ করছি না, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকে তো এক্সারসাইজ করে খুব টায়ার্ড। বিশ্বদা এমন সব আমাকে জিনিস দিয়েছে যে আমি জাস্ট দম বেরিয়ে যাচ্ছে এক্সারসাইজ করতে গিয়ে। এতগুলো করে সেট দিয়েছে, এত রকমের জিনিস দিয়েছে, অল্টারেশনস। তারপর আজকে নিজে কিছু জিনিস দেখিয়ে দিল, বাপরে বাপ, আমার অবস্থা জাস্ট খারাপ। তো যাই হোক, তাও করলাম, করাটা দরকার। দেখি আবার যদি বডিটাকে ঠিক মতন বানাতে পারি, তো খারাপ হয়ে গেছে, আবার যদি ঠিকঠাক বানানো যায়। চলো, কালকে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফ্যামিলিকে নিয়ে আনন্দে থেকো।